अतुलितबलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिর কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মকর রাশি ও মকর লগ্নের মার্চ 2024-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনা। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস বেশ চমৎকার মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই মাসে আপনারা নিজের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবেন এবং আপনার আভ্যন্তরীণ যে সকল ত্রুটি বিচ্যুতিগুলি আছে তা শনাক্ত করে সেগুলি নিশ্চিত অপসারণ করার প্রতি আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে, যার ফলে আপনারা নিজেদের আগের থেকে আরও উন্নীত করতেও সক্ষম হবেন এবং আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখা যাবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস অর্থনৈতিকভাবেও বেশ লাভজনক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই সময় আপনাদের সমস্ত প্রকার ইচ্ছা পূরণ হতে দেখা যাবে এবং ধর্মীয় বা আধ্যাত্মিকতার কাজেও অধিক আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি এই মাসে আপনাদের তীর্থযাত্রারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং যার ফলে মানসিক সুখের সঞ্চার হতে দেখা যাবে। তবে পরিবারে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্ক বেশ অনুকূল থাকবে এবং দাম্পত্য জীবনেও আনন্দের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে অবস্থান করে আপনাদের দশম ঘরে দৃষ্টি দেবেন, অন্যদিকে আপনাদের দশম ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথম ভাবে অবস্থান করবেন এবং তারপরে দ্বিতীয় ভাবে গমন করবেন, যার ফলে এই সময় আপনারা কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতেও সক্ষম হবেন। আপনারাও এই মাসে পূর্ণ পরিশ্রম ও পরিকল্পনা মাফিক আপনাদের সকল কার্যক্রম সম্পন্ন করবেন, যার ফলে আপনারা কর্মক্ষেত্রেও অধিক প্রশংসার দাবি রাখবেন এবং বিশেষ করে আপনাদের কর্মক্ষমতা, আপনাদের কর্মদক্ষতা বারংবার প্রশংসিত হতে দেখা যাবে। আবার যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং তারপরে আপনাদের তৃতীয় ও চতুর্থভাবে গোচর করবেন, ফলস্বরূপ এই সময় আপনারা আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা এবং সেগুলি সকলের সামনে উপস্থাপন করে কার্যকারী করার সুযোগ সুবিধা পাবেন। সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের চাকরি ক্ষেত্রেও বেশ অনুকূল ফল পাবেন এবং যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারাও তাদের ব্যবসা থেকে বেশ ভালো এবং যথাযথ লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন। যদিও যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো কারণে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সংঘটিত হওয়ারও আশঙ্কা রয়েছে, তাই এই মাসে আপনাদের যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত খুব গুরুত্ব সহকারে এবং আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করতে হবে, তবেই আপনারা আপনাদের ব্যবসাকে আরও শক্তিশালী স্তরে উন্নীত করতে পারবেন। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্য নারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, এর ফলে এই মাসে নিশ্চিত প্রচুর আর্থিক লাভ আপনারা অর্জন করতে পারবেন। পাশাপাশি এই মাসে আপনারা অর্থ ও সম্পদ সঞ্চয় করতেও সক্ষম হবেন। বিশেষ করে এই মাসে আপনারা আর্থিকভাবে বেশ শক্তিশালী হবেন এবং ব্যাংক ব্যালেন্সও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। যেহেতু মাসের শুরুতে শুক্র ও মঙ্গল আপনাদের প্রথমভাবে এবং তারপরে দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, এর ফলে এই মাসে আপনারা অর্থ ও সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে তেমন বিশেষ কোনো ঝামেলা ঝঞ্ঝা আপনাদের পোহাতে হবে না বললেই চলে। যদি আপনারা অতীতে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন তবে সেই বিনিয়োগ থেকেও ভালো লাভ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও আপনারা সঠিক লাভ পেতে পারেন। আবার এই মাসে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও নানা প্রকার ঝুঁকিপ্রবণ উদ্যোগ গ্রহণ করতে দেখা যাবে এবং যেই ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকেও অধিক পরিমাণে লাভ আপনারা অর্জন করতে পারবেন। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করে থাকেন
তবে তাদের জন্য মাসের প্রথমার্ধ অধিক লাভ অর্জনের একটা সুযোগ আপনারা পেতে চলেছেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এ মাসটি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অধিক যত্নবান থাকতে হবে। বিশেষ করে এই মাসে আপনাদের চোখ, দাঁত ও চুল সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই মাসে আপনারা আপনাদের স্কিন বা ত্বক সম্বন্ধীয় কোনো সমস্যার শিকার হতে পারেন। তাই এই সময়ে বা এই মাসে যাতে আপনাদের স্বাস্থ্য ঠিক থাকে সেদিকে এবং যে কোনো ভ্রমণের ক্ষেত্রে অধিক যত্নবান হতে হবে। পাশাপাশি এই মাসে আপনাদের অধিক সূর্যরশ্মি এড়িয়ে চলতে হবে, অন্যথায় স্কিন সম্বন্ধীয় কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনের কারণে গলা ব্যথা বা গলার কোনো সমস্যা এই মাসে আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সকল ছোটোখাটো সমস্যাগুলি সম্পর্কে আপনারা সাবধান ও সতর্ক থাকুন। এর ফলেই আপনারা আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম হবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধটি আপনারা স্বাস্থ্যগত দিক থেকে তুলনামূলক বেশ ভালো এবং অনুকূল ফলই প্রাপ্ত করতে পারবেন। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মার্চ মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ রোমান্টিক সময় হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করবেন, তাই এই মাসে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার হৃদয়ের বা জীবনের জীবনসাথী হিসেবে পাওয়ার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা আপনাদের করতে দেখা যাবে। ফলস্বরূপ হৃদয়ের গভীর থেকে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে সময়ও অতিবাহিত করবেন এবং এটি আপনার প্রিয় মানুষটিও খুব ভালোভাবে বুঝতে পারবেন, যে কারণে আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কে পারস্পরিক বোঝাপড়াও আগের থেকে অনেক বেশি উন্নত হতে দেখা যাবে। তার সাথে সাথে এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতাও তুলনামূলক বাড়বে এবং প্রেমও আগের থেকে অনেক দৃঢ় হবে। এবার যদি দাম্পত্য জীবনের কথা আলোচনা করা যায়, তবে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের সম্পর্কের মধ্যেও ভালো রোমান্টিক অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে পারবেন। যদিও সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে কোনো প্রকার তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তবে এই তর্ক বিতর্কের মাধ্যমেও সম্পর্ক আগের থেকে আরও বেশি অন্তরঙ্গ এবং শক্তিশালী হতে দেখা যাবে। আপনারাও একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। এমনকি এই মাসে আপনারা আপনার জীবনসাথীর মাধ্যমে কর্মজীবনেও ভালো ফল অর্জন করতে পারবেন এবং তার সঠিক পরামর্শে আপনাদের জীবনে সাফল্য বহন করে নিয়ে আসবে। আপনারা যদি আপনার জীবনসাথীর সাথে কোনো ধরনের ব্যবসা বা যে কোনো কর্মের সাথে যুক্ত থেকে থাকেন, তবে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা আরও অধিক। যদিও মাসের শেষ দিনগুলিতে আপনাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই এই সময় আপনাদের উচিত তার সাহায্য করা এবং তার মনোবল বাড়ানো, তাহলেই সম্পর্কে মধুরতা বজায় থাকতে দেখা যাবে। যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে মার্চ মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ চমৎকার মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং আপনার দশম ঘরে পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের সাথে আপনাদের পিতামাতার সম্পর্কে উন্নতি ও সুসম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে। পাশাপাশি যদি তারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তবে এই মাসে তারা সেই স্বাস্থ্য সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। এছাড়াও যেহেতু আপনাদের দ্বিতীয় ভাগে ভগবান সূর্য নারায়ণ, নেহাদীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেই কারণে যেমন একদিকে পরিবারে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পেতে দেখা যাবে, পাশাপাশি তৃতীয় কোনো ব্যক্তির কারণে পারস্পরিক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে এবং পরিবারের অভ্যন্তরে সদস্য ও সদস্যদের মধ্যে বাকযুদ্ধ পর্যন্ত হতে পারে। তাই এই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে পরিবারের অভ্যন্তরে যুক্ত না করাই আপনাদের জন্য সমীচীন। আবার মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল, শুক্র ও শনি মহারাজের সংযুক্তি ঘটবে, সেই কারণে এই সময়ে আপনারা নানা প্রকার পারিবারিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। বিশেষ করে অর্থ ও সম্পদ সম্পর্কিত কোনো তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসের 26 তারিখের পরে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। এই সময় আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকেও নানা প্রকার সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পাবেন এবং মাসের শেষার্ধে আপনারা তাদের থেকে কিছু অর্থ সাহায্য পর্যন্ত পেতে পারেন। তবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় থাকতেই দেখা যাবে। আসুন এবারে জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা কি উপায় অবলম্বন করে চলবেন। যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রত্যেক দিন ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করে শ্রী গণেশ চালিসার পাঠ করুন। মাসের যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে একটি ত্রিভুজ আকার পতাকা স্থাপনা করে শ্রী হনুমান চালিসার পাঠ করুন এবং মাসের প্রত্যেক শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে শ্রী শনি চালিসার পাঠ করুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী প্রমাণিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বালাজি আপনাদের মঙ্গল করুন। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিবরদায় রামদূতায় স্বাহা।